শান্তা, আমার গাড়ির চাবিটা। কি ব্যাপার শান্তা, একটু আগে দেখলাম তুই অন্য ড্রেস পরে আসিস আর এখন দেখতেছি টপস পরে আসিস, তার মানেটা কি? না আপু, আসলে হয়েছে কি, এই ড্রেসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর পরে দেখলাম ফিটিং আছে কিনা। সব কিছুই বুঝতে পারলাম, কিন্তু শান্তা তোর ঠোঁটে যে লিপস্টিক এদিক ওদিক ভরে আছে, এর মানেটা কি? না আসলে হয়েছে কি, যখন লিপস্টিক দিচ্ছিলাম তখন হয়তো বা এদিক ওদিক পড়ে গেছে, এইটাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার গাড়ির চাবিটা দে। আচ্ছা ঠিক আছে আপু, দিচ্ছি। আচ্ছা আপু শোনো না, বাসায় তুমি কখন ফিরবে? আমি হয়তো বা কালকে সকালেও চলে আসতে পারি, আর যদি বেশি কাজ থাকে তাহলে পরের দিন চলে আসবো। আচ্ছা আপু, তাহলে তুমি শিওর আজকে বাসায় আসবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আসি। আরে বেবি, তুমি এত চিন্তা করতেছো কেন? আপু তো বাইরে চলেই গেছে। না, তখন আজকে ধরা পড়ে যেতে লাগছিলাম এই আর কি। আরে বাবা, চিন্তার কিছু নেই, তাছাড়া আপু কালকেও বাড়িতে আসবে না, পরের দিন আসবে। তুমি চলো তো প্লিজ। দেখো শান্তা, আমি আর এইভাবে দেখা করতে পারবো না। তুমি যদি পারো আমার সাথে চলো, আজকে পালিয়ে যাও, আর না হলে আমি এইভাবে আর আসতে পারবো না। কারণ অনেক দাম আছে জীবনে। তোমার বোনের কাছে ধরা পড়ে গেছিলাম বলে আমার ভালো লাগে না এসব। আরে আরে, তুমি রাগ কেন করতেছো আর মাথা কেন গরম করতেছো? আপু তো আর কিছু বুঝতে পারেনি, আর তাছাড়া আপু বাইরে গেছে, আপু আর দুদিনে আসবে না। আমি তোমার সাথে অনেক সময় কাটাবো, বুঝতে পারছো? তুমি প্লিজ রাগ করো না তো। ঠিক আছে, দেখছো, তোমাকে আমি বললাম যে আমি আর পারতেছি না, আবার কি আসতে পারো, আমি চলে যাবো। আরে বাবা, তুমি মাথাটা ঠান্ডা করো, আমি দেখতেছি কি আসছে। সব বিষয় নিয়ে কেন যে তো রাগ করেন সেটাই বুঝতে পারতেছি না। আজ তুমি এক কাজ করো, তুমি ওখানে গিয়ে বসো, আমি দেখে আসতেছি কি আসছে। যাও না বেবি। ঠিক আছে, যাও। আরে আপু, তুমি এই সময় বাড়িতে চলে আসলে যে? আসলে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, এর জন্যই চলে আসছি। আচ্ছা আপু শোনো না, তোমার কি শরীরটা অনেক খারাপ নাকি? কি হয়েছে বলো না আমাকে। বললাম না, শরীরটা খুব খারাপ লাগতেছে, এর জন্যই তো চলে আসলাম। আচ্ছা শান্তা, তুই এক কাজ কর, আমার জন্য গরম গরম এক কাপ কফি নিয়ে আয় তো। কফি হ্যাঁ। এখন? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা যা, তুই নিয়ে আয়, আর আমি ড্রেসটা চেঞ্জ করি। কি 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 বলছো? ড্রেস চেঞ্জ করবে আপু? তুমি ড্রেস কেন চেঞ্জ করবে? তুমি বসো না, এখানে বসে থাকো, আমি তোমার জন্য কফি নিয়ে আসতেছি, ঠিক আছে? ড্রেস চেঞ্জ করতে হবে না। আরে শান্তা, তুই কফি নিয়ে আসবি আর আমি ড্রেস চেঞ্জ করবো, এতে সমস্যা কোথায়? যা। না না, আমি বলতেছি তোমার শরীরটা যেহেতু খারাপ, তুমি এখানে বসে থাকো না আপু, ড্রেসটা চেঞ্জ করতে হবে না। শোনো শোন, আমি এমনিতেই শাড়ি পরে আছি, এটা পরে মানে খুব গরম লাগতেছে, এটা পরে থাকলে আরো অসুস্থ হয়ে যাবো, আমি চেঞ্জ করে তারপর না আসবো। না আপু, শোনো, আপু কি বলছো? শোনো, আরে আপু, তুমি কি খুঁজতেছো বলো না, কিছু লাগবে আমি খুঁজে দিচ্ছি। আপু শোনো না, কি খুঁজতেছো বলো না প্লিজ আমাকে। শান্তা, বাসায় যে ছেলেটাকে নিয়ে তুই এতক্ষণ নষ্টি করছিস, সেই ছেলেটা কোথায়? ছেলে? আপু তুমি যে কি বলো, ছেলে ছেলে কোথা থেকে আসবে? আমি তো বাসায় একাই আছি। চুপ, একদম চুপ, আমার সামনে না নাটক করবি না। তুই বাসার মধ্যে একটা ছেলে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছিস, কই ছেলেটা কই? তাড়াতাড়ি বের কর। আপু যে কি বলো, সবসময় মজা করো, আমার মাঝে মাঝে হাসি পায় তোমার কথা শুনে, কি যে মজা করো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওখানে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসতেছি। যাও। চুপ, তুই ছেলেটাকে বের করবি নাকি? না না আপু, তুমি যে কি বলছো আমি সত্যি বুঝতে পারতেছি চুপ, না। একদম চুপ, তোকে আমি এখনই দেখাচ্ছি। দেখাচ্ছি মানে? এই যে দেখ, কি এগুলো? এখনো কি তুই ছেলেকে ডাকবি নাকি? না আসলে আপু, কি ব্যাপার, আসতে আপনার এত দেরি হচ্ছে কেন? কি ব্যাপার শান্তা, এখনো কি চুপ করে থাকবি? এই ছেলেটাকে তুই চিনিস না? বল। না না আপু, আসলে ও হচ্ছে আমার 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 ফ্রেন্ড, আর কিছুই না ও আসলে। ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে মনে হয় মানে বাসায় কেউ না থাকলে এরকম হাতে হাত জড়াজড়ি করা যায়, তাই না? না না আপু, তুমি যে কি চুপ, একদম চুপ।
আরেকটা কথাও আমি শুনতে চাই না। আরে তোকে আমি কত বিশ্বাস করি, কত ভালোবাসি, নিজে বোনের মতো তোকে বিশ্বাস করে আমি বাসায় রেখে আমি বাইরে যেতে লাগছিলাম অফিসের কাজে, কিন্তু তুই আমার আড়ালে যে বাসায় থেকে এগুলো নষ্টি ফষ্টি করিস, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুই আমার বোন, আরে বাবা মা যদি জানতে পারে তুই আমার বাসায় থেকে তুই অন্য একটা ছেলেকে নিয়ে দিনের পর দিন সময় কাটাচ্ছিস, তাহলে এগুলো কিভাবে মেনে নেবে বল? না আপু বলছি কি তুমি বাবাকে প্লিজ বলো না, যাওয়ার তো হয়ে গেছে না। চুপ, তোর ওই মুখে না আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই এতটা যে নোংরা হয়ে গেছিস আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুই আমার বোন, শোন তোর এই চেহারাটা না আমি আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। এই ছেলেটাকে নিয়ে এখান থেকে সর, যা।